হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রানী এলিজাবেথের ধর্মমীমাংসা। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রানী এলিজাবেথের ধর্মমীমাংসা। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো, তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে। একবার বোর্ডে দেখে নিই, CUBA হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার CC8, রানী এলিজাবেথের ধর্মমীমাংসা। এটা 5 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন। তা রানী এলিজাবেথ ছিলেন ইংল্যান্ডের রানী। দেখো, ইংল্যান্ডের এই ধর্ম সংস্কার একটা বড় ইতিহাস, এবং ইংল্যান্ডের মতো জার্মানিতে যেমন মার্টিন লুথার ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন, তারপর ইউরোপের ভিতরে একমাত্র ইংল্যান্ডেই সব থেকে তার বেশি প্রভাব পড়েছিল। কারণ ধর্ম সংস্কারকে কেন্দ্র করেই ইংল্যান্ডের ইতিহাসে অনেক কিছু ঘটনা ঘটে যায়। যেমন অষ্টম হেনরির কথা বলতে পারি। অষ্টম হেনরির নেতৃত্বে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনটা পরিচালিত হয়। বিশ্বে এই প্রথম কোনো দেশ রাষ্ট্রীয় তরফ থেকে ধর্ম সংস্কার করছে, এটা একটা অভিনব। তাই বলা হয় যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার কি ছিল, একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। জিওফ্রে এলটন এই কথাই বলেছেন যে ইউরোপের ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটা রাষ্ট্রীয় পদক্ষেপ। অর্থাৎ অষ্টম হেনরির সময় ইংল্যান্ডে ধর্ম সংস্কার করা হয়। অর্থাৎ যে ক্যাথলিক ধর্ম ছিল, প্রাচীন ক্যাথলিক খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের মধ্যে অনেক অনাচার ব্যভিচার যেগুলো প্রবেশ করেছিল মার্টিন লুথারের বক্তব্য অনুযায়ী, সেই সবগুলোকে অনেকটা সংস্কার করা হয়। এবং এখানে অষ্টম হেনরি অ্যাক্ট অফ সুপ্রিমেসি বলে একটি আইন পাশ করেন, করে ইংল্যান্ডের থেকে যাজকদের ক্ষমতা অনেকটা তিনি কেড়ে নেন, নিজের হাতে নেন, এবং ইংল্যান্ডের উপরে যে ধর্মগুরু পোপের কর্তৃত্ব ছিল, সেই কর্তৃত্বকে তিনি নাকচ করে দেন। এক কথায় ইংল্যান্ড থেকে পোপকে বহিষ্কার করেন, এবং পোপের সমস্ত ক্ষমতা ইংল্যান্ডের উপরে সব নিজের হাতে নেন, এবং ধর্মীয় ব্যাপারে সমস্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী তিনি নিজেই, এমনটাই ঘোষণা করেন। যেমনটা ভারতবর্ষের প্রেক্ষাপটে আকবর বলেছিলেন আল্লাহু আকবর, অর্থাৎ ধর্মীয় ব্যাপারে সমস্ত কিছুর মীমাংসা করার দায়িত্ব বা ক্ষমতা সবটাই আকবরের হাতে। তো এই ক্ষেত্রে অষ্টম হেনরি ইংল্যান্ডে এই অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন পাশ করে এখান থেকে ধর্মগুরু পোপকে হটিয়ে দেন, এবং এখানকার ক্ষমতা, ধর্মীয় ক্ষমতা ইংল্যান্ডের নিজের হাতে নেন, এবং রাষ্ট্রীয় তরফ থেকে ধর্ম সংস্কার করা হয়, অনেক কিছু নিয়ম নীতির প্রবর্তন করা হয়। এছাড়াও আমরা পরবর্তীতে দেখেছি 1688 সালে, যে সময় দ্বিতীয় জেমসের রাজত্বকাল, তখন কিন্তু ইংল্যান্ডে ক্যাথলিক ধর্ম আবার মাথা চাড়া দিয়ে ওঠে, আর প্রোটেস্ট্যান্টরা সেই সময় আন্দোলন করে যাচ্ছিল, এবং প্রোটেস্ট্যান্টরা দেখে দ্বিতীয় জেমসের আবার একটি পুত্র সন্তান হয়েছে, অর্থাৎ দ্বিতীয় জেমসের পুত্র আবার সিংহাসনে বসবে, তাহলে তার সময় আবার ক্যাথলিক ধর্ম আবার জেগে উঠবে, এবং প্রোটেস্ট্যান্টরা সেই ব্যাক ফুটে থাকবে এবং তারা মার খেতেই থাকবে। এই কারণে প্রোটেস্ট্যান্টরা কিন্তু বিদ্রোহ করে, তারা আন্দোলন করে, এবং রাজা ভয় পেয়ে পালিয়ে যান ইংল্যান্ডের সিংহাসন ছেড়ে। তখন ইংল্যান্ডের সিংহাসনে উইলিয়ামকে এনে বসানো হয় 1688-তে, যাকে আমরা বলছি গৌরবময় বিপ্লব। তা সেই গৌরবময় বিপ্লবের পিছনে কিন্তু প্রধান কারণ ছিল এই ধর্ম, ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এই দুই ধর্মের মধ্যে বিরোধ। তা যাই হোক, আমরা চলে আসি অষ্টম হেনরির রাজত্বকাল। অষ্টম হেনরির রাজত্বকালে যখন এই ধর্ম সংস্কার করা হয় রাষ্ট্রীয় তরফ থেকে সর্বপ্রথম ইংল্যান্ডে, তখন অনেক কিছু নিয়ম নীতির প্রবর্তন করা হয়, এবং সেই নিয়ম নীতির প্রবর্তন করা হলেও খুব যে বেশি ধর্মীয় ক্ষেত্রে অদল বদল করা হয়েছিল তা কিন্তু নয়। এরপর অর্থাৎ অষ্টম হেনরির পর সিংহাসনে আসছেন ষষ্ঠ এডওয়ার্ড এবং তার পত্নী রানী মেরি। এনাদের রাজত্বকালটা খুব অল্প সময়ের জন্য ইংল্যান্ডের ইতিহাসে, এবং এদের সময় ধর্ম এবং চার্চ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়।
তাই এর পরবর্তীতে 1558 সালে সিংহাসনে বসছেন রানী এলিজাবেথ, যাকে নিয়ে আমাদের মূল প্রশ্ন। রানী এলিজাবেথ সিংহাসনে বসে তিনি একটা নতুন বন্দোবস্ত করছেন, ধর্মীয় ক্ষেত্রে নতুন একটা বন্দোবস্ত করছেন, অর্থাৎ তিনি একটা সমন্বয় সাধন করছেন। তিনি উদার নৈতিক সমন্বয় সাধনের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ ক্যাথলিকরা তিনি চেয়েছিলেন ইংল্যান্ডে ক্যাথলিকরাও থাকুক, পুরনো প্রাচীনপন্থী ধর্ম ক্যাথলিক সেটাও থাকুক, পাশাপাশি প্রোটেস্ট্যান্ট যারা তাদেরও ক্ষমতা তারাও থাকুক, বা তারাও সঠিকভাবে তাদের দাবি মতো তারাও ধর্মচারণ করুক বা তারাও ধর্ম পালন করুক। অর্থাৎ ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদেরকে এমনভাবে নিয়ম নীতির মধ্যে বেঁধে রাখতে হবে যাতে তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি হয়, যাতে একটা শান্তিপূর্ণ মীমাংসার ভিতর দিয়ে ইংল্যান্ডের ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই জন্য এই বিষয় এরকম একটা নীতি এলিজাবেথ নিয়েছিলেন, তাই বলা হয় এলিজাবেথের ধর্ম মীমাংসা। তিনি উভয় ধর্মের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের মূল কারণগুলিকে অপসারিত করে তিনি একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেন। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে অষ্টম হেনরি সময় যে অ্যাক্ট অফ সুপ্রিমেসি পাস করা হয়েছিল, যে আইনের মাধ্যমে ইংল্যান্ডের উপরে পোপের ক্ষমতাকে অস্বীকার করা হয়, যাজকদের উপরে একটা আইনগত অধিকার চাপানো হয়, মানে যাজকরা আইনগতভাবে ইংল্যান্ডের সরকারের অধীনে আসে। তো অষ্টম হেনরির এই নীতিটাই অনুসরণ করেন এলিজাবেথ। তিনি অ্যাক্ট অফ সুপ্রিমেসি নতুন করে ঘোষণা করেন, কিন্তু সেই ঘোষণায় অষ্টম হেনরির অ্যাক্ট অফ সুপ্রিমেসিকে কিন্তু খুব একটা রদবদল করেননি। তিনি যাজকদের উপর আইনগত অধিকার প্রতিষ্ঠা করেন, পাশাপাশি জনগণের উপরে যে ইহলৌকিক যে ক্ষমতা যেটা যাজকদের হাতে ছিল সেটা কিন্তু তাদের হাতেই তিনি রেখে দিচ্ছেন। অর্থাৎ জনগণের উপরে বৈষয়িক ইহলৌকিক ধর্মীয় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হচ্ছে যাজক, আর যাজকদের উপর ক্ষমতার অধিকারী হচ্ছেন কিন্তু ইংল্যান্ডের রানী এলিজাবেথ। ঠিক সুন্দর একটা চেন ওয়াইজ ব্যবস্থা তিনি কিন্তু এখানে করছেন। এছাড়া দেখা যাচ্ছে যে রয়্যাল ইনজাকশন বলে একটা আইন পরবর্তীকালে তিনি পাশ করছেন, এবং এই আইন পাশ করে জরুরিকালীন ধর্মীয় ক্ষমতা তিনি নিজের হাতে নিচ্ছেন। যদি প্রয়োজন হয়, যদি কখনো ধর্ম নিয়ে যুদ্ধবাদে গৃহযুদ্ধ শুরু হয়, তখন কিন্তু জরুরি ভিত্তিক ধর্মীয় ব্যাপারে সিদ্ধান্ত নেবেন রানী এলিজাবেথ। তার জন্য তিনি রয়্যাল ইনজাকশন বলে একটি আইন পাশ করছেন। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ক্যাথলিকরা তো অটোমেটিক্যালি বিরোধিতা করছেই ইংল্যান্ডের রাজার, তাই ক্যাথলিকদের বিরোধিতার জন্য তিনি সুপ্রিম হেড, এই কথাটা ধর্মীয় ক্ষেত্রে অষ্টম হেনরি এই কথাটা ব্যবহার করতেন যে তিনি হচ্ছেন সুপ্রিম হেড। এই সুপ্রিম হেড কথাটির পরিবর্তে রানী এলিজাবেথ তার সময় ব্যবহার করেন সুপ্রিম গভর্নর, যাতে করে ক্যাথলিকদের বিরোধিতাটা একটু কম হয়। এবং এই সময় তিনি কি করছেন, প্রার্থনা পুস্তক প্রণয়ন করছেন, যাকে আমরা বলছি প্রেয়ার বুক। মানে গির্জাতে যে উপাসনা হবে, যে প্রার্থনা হবে, সেই প্রার্থনা যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, ক্যাথলিকরা অংশগ্রহণ করতে পারে, প্রোটেস্ট্যান্টরা অংশগ্রহণ করতে পারে, উভয়ের ভিতরে সমন্বয় সাধন করে একটা সুন্দরভাবে একটা প্রার্থনা পুস্তক তিনি প্রণয়ন করেন। এবং পরবর্তীতে দেখা যায় যে সেকেন্ড প্রেয়ার বুক বলে আরেকটি প্রার্থনা পুস্তক তিনি প্রবর্তন করছেন। এবং এই পুস্তকে সেকেন্ড প্রেয়ার বুকে তিনি জুইংলির যে মতবাদ, প্রোটেস্ট্যান্ট পন্থী যে একজন ধর্ম সংস্কারক মার্টিন লুথারের অনুগামী জুইংলি সুইজারল্যান্ড, সেই জুইংলির যে মতবাদ, প্রোটেস্ট্যান্ট পন্থী মতবাদ, সেই মতবাদটা অনেকাংশে এই সেকেন্ড প্রেয়ার বুকের মধ্যে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ জুইংলির মতানুযায়ী সেকেন্ড প্রেয়ার বুকটাকে তৈরি করা হচ্ছে প্রোটেস্ট্যান্টদের জন্য। তো এইভাবে তিনি একটা সমন্বয় সাধন করছেন, উভয় ধর্মের মধ্যে একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করছেন, তাদের বিরোধের একটা মীমাংসা করার তিনি চেষ্টা করছেন। এবং তিনি চেয়েছিলেন যে যেসব ক্যাথলিকরা রাষ্ট্রের বিরোধী বা প্রচলিত যে প্রোটেস্ট্যান্ট ধর্মের বিরোধী, তাদের উপরে অত্যাচার করা বা আঘাত করা এগুলো করার কোনো দরকার নেই, তাদেরকে দেশদ্রোহী বলেও বলারও কোনো কিছু দরকার নেই। অর্থাৎ ক্যাথলিকরা যারা বিরোধিতা করছে, রানী এলিজাবেথের বিরোধিতা করছে, হয়তো সরকারের বিরোধিতা করছে, প্রোটেস্ট্যান্টদের বিরোধিতা করছে, চার্চের বিরোধিতা করছে, তাদের উপরে অত্যাচার করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে দেশদ্রোহী বলার কোনো প্রয়োজন নেই,
তাদেরকে তাদের মতোই থাকতে দাও। তা রানী এলিজাবেথ একটা সুন্দর ব্যবস্থা করেছিলেন এবং তিনি গির্জাতে যে ল্যাটিন ভাষার প্রয়োগ হতো, বাইবেলের বাণী যখন প্রচার করা হতো ল্যাটিন ভাষায়, তার পরিবর্তে তিনি ইংরেজি ভাষার কিন্তু এখানে প্রবর্তন করেছিলেন। তা যাই হোক, রানী এলিজাবেথের এই ধর্ম মীমাংসা প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে এই প্রেয়ার বুকের ভিতর দিয়ে, অ্যাক্ট অফ সুপ্রিমেসির ভিতর দিয়ে, রয়্যাল ইনজাকশনের ভিতর দিয়ে বা সেকেন্ড প্রেয়ার বুকের ভিতর দিয়ে তিনি যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছিলেন, এই বিষয়টা কিন্তু ইংল্যান্ডের বেশিরভাগ জনগণ মেনে নিয়েছিল, ফলে তিনি সফল হয়েছিলেন বলা যায়। তবে তার এই ধর্ম সংস্কারটা অনেকটাই ছিল সেই অষ্টম হেনরির সময় যে ধর্ম সংস্কার আন্দোলনটা শুরু হয় রাষ্ট্রীয় তরফে, তারই একটা এক্সটেনশন। তিনি তাকে সামনে রেখে, অর্থাৎ অষ্টম হেনরির ধর্মীয় নীতিকে সামনে রেখে নিজের মতো করে তৎকালীন ইংল্যান্ডের প্রেক্ষাপটে যেভাবে একটা সমন্বয় সাধন করা যায়, যেভাবে প্রোটেস্ট্যান্ট ক্যাথলিকদেরকে এক মঞ্চে এনে সমবেত করা যায়, সেইভাবে তিনি নতুন করে তাকে সাজিয়ে একটা সুন্দর করে রূপ দান করেছিলেন। এবং এই বিষয়টা, তার এই ধর্ম মীমাংসা, ইংল্যান্ডের জনগণ, সাধারণ জনগণ কিন্তু মেনে নিয়েছিল, এটাই তার সার্থকতা। তো এই ছিল অল ওভার রানী এলিজাবেথের ধর্ম মীমাংসা। খুব বিশাল বড় কোনো ম্যাটার নয়। এর কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ 5 নম্বরে 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। রানী এলিজাবেথের ধর্ম মীমাংসা। এলিজাবেথের সিংহাসনে আরোহণের পর 1558 খ্রিস্টাব্দ যে সকল জটিল সমস্যা তাকে আচ্ছন্ন করে রেখেছিল, সেগুলোর মধ্যে ধর্ম সংক্রান্ত সমস্যা ছিল প্রধান। অসাধারণ দূরদৃষ্টি সম্পন্ন এলিজাবেথ যথার্থই অনুভব করতে পেরেছিলেন যে ধর্ম নৈতিক সমস্যাকে দূরভীত করতে না পারলে দেশের রাজনৈতিক তথা সামাজিক বিকাশ সম্ভবপর হবে না। পূর্ববর্তী শাসকদের ধর্মনীতি পর্যালোচনা করে তিনি অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যে অষ্টম হেনরির সময় পোপকে বাদ দিয়ে ক্যাথলিক ধর্মের অস্তিত্বকে স্বীকার করা হয়েছিল। ষষ্ঠ এডওয়ার্ডের রাজত্বকালে উগ্র প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। আবার মেরি টিউডরের রাজত্বকালে উগ্র ক্যাথলিক ধর্মের প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। রানী এলিজাবেথ ধর্মীয় ব্যবস্থায় কোনো একটি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব না করার নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি চেয়েছিলেন ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্ট বা ক্যাথলিক সম্প্রদায়কে এমন একটি চার্চে একত্রিত করতে, যা হবে ধর্মগত দিক থেকে ক্যাথলিক, মতবাদের দিক থেকে প্রোটেস্ট্যান্ট এবং রোম, জেনেভা বা জুরিখের দ্বারা পরিচালিত না হয়ে ইংল্যান্ডের শাসকের নিয়ন্ত্রণে থাকবে। এটা ছিল এর ইন্ট্রোডাকশনস। পরের প্যারা দেখো। ধর্মীয় ক্ষেত্রে এলিজাবেথ কী নীতি গ্রহণ করেছিলেন এবং কেনই বা সেই নীতি নেন, সে প্রসঙ্গে বলা যায় মানবিকতার দিক থেকে এলিজাবেথের পক্ষে পোপের ধর্ম ক্যাথলিক মতবাদে বিশ্বাসী হওয়া সম্ভবপর ছিল না, কেননা তাকে বারবার ক্যাথলিক সম্প্রদায়ের থেকে আঘাত সহ্য করতে হয়েছে। পোপ চতুর্থ পল তাকে অবৈধ সন্তান বলে মনে করতেন এবং সে কারণে তাকে সিংহাসনে আরোহণের অনুমোদন দেননি। অন্যদিকে উগ্র প্রোটেস্ট্যান্ট বা পিউরিটান পন্থীরা অষ্টম হেনরির আমলে সংস্কারে তৃপ্ত হয়নি। তারা আমূল ধর্ম সংস্কারের দাবিতে বদ্ধপরিকর হয়। সর্বোপরি এলিজাবেথ ক্যাথলিক ধর্মের প্রতি বীতশ্রদ্ধ ছিলেন এবং প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতি তার সুমনোভাব ছিল, কিন্তু ধর্মীয় বিরোধ এড়ানোর জন্য তিনি এক পেশে নীতি গ্রহণ না করে মধ্যপন্থার নীতি গ্রহণ করেন। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। 1559 খ্রিস্টাব্দে পার্লামেন্টের অধিবেশন বসলে এলিজাবেথ তার চার্চ ব্যবস্থাকে কার্যকর করতে সচেষ্ট হন। উল্লেখ্য, অষ্টম হেনরির রাজত্বকালে অ্যাক্ট অফ সুপ্রিম্যাসি নামে যে আইন পাশ হয়েছিল তা মেরি 1554-তে বাতিল করে ইংল্যান্ডের চার্চ ব্যবস্থায় পোপের কর্তৃত্ব স্বীকার করেন। এই কারণে এলিজাবেথ অ্যাক্ট অফ সুপ্রিমেসির পুনঃপ্রবর্তনের বিষয়ে যত্নবান হন। বস্তুতপক্ষে এলিজাবেথের ধর্ম বা চার্চ সংস্কার অ্যাক্ট অফ সুপ্রিমেসি এবং অ্যাক্ট অফ ইউনিফর্মিটি এর মাধ্যমে বাস্তব রূপ লাভ করেছিল। অ্যাক্ট অফ সুপ্রিমেসির বলে তিনি ইংল্যান্ডের চার্চের উপর রাজকীয় সার্বভৌমত্বকে বলবৎ করেন। ওই আইনে এলিজাবেথ আরও ঘোষণা করেন যে তিনি একই সঙ্গে হলেন ইংল্যান্ড, ফ্রান্স ও আয়ারল্যান্ডের রানী এবং ধর্মীয় জগতের পরিত্রাতা ইত্যাদি। ঐতিহাসিক জে.বি. ব্ল্যাক তার রিজন অফ এলিজাবেথ গ্রন্থে বলেন, বস্তুত ইত্যাদি শব্দটি যুক্ত করে এলিজাবেথ অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দেন, কেননা ইত্যাদি শব্দটি যুক্ত করে এলিজাবেথ প্রকাশ্যে কিছু বললেন না, কিন্তু ভবিষ্যতে
প্রয়োজনে আরও ক্ষমতাশালী বা সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠার পথকে জিইয়ে রাখা হলো। পরের প্যারা দেখো, অ্যাক্ট অফ সুপ্রিমেসি ছাড়া আরেকটি রাজকীয় ঘোষণা জারি করে বলা হয়, তার প্রতিষ্ঠিত ধর্মীয় মতকে কেউ মেনে নিতে অগ্রাহ্য করলে তার কঠোর শাস্তি হবে। বলা বাহুল্য, এই ঘোষণায় নরমপন্থী ক্যাথলিকরা খুশি হয়েছিল। অধ্যাপক জে.বি. ব্ল্যাক বলেন, আপাত দৃষ্টিতে ক্যাথলিকদের সন্তুষ্ট রাখার জন্য তিনি এই ধরনের ভাষা বা বক্তব্য ব্যবহার করেছিলেন, কিন্তু এখানে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এছাড়া অষ্টম হেনরির রাজত্বকালে গৃহীত পোপ বিরোধী প্রয়োজনীয় পদক্ষেপগুলো পুনঃপ্রচলনের ব্যবস্থা নেন। একই সাথে তোমরা এই প্যারাটা লিখবে, ওই একই বছরই অ্যাক্ট অফ ইউনিফর্মিটি আইন প্রণয়ন হয়। 1552-তে রচিত ষষ্ঠ এডওয়ার্ডের প্রার্থনা পুস্তকের ভিত্তিতে এই আইনটি রচিত হলেও এর নিজস্ব কিছু নতুনত্ব ছিল। এই প্রার্থনা পুস্তক এমনভাবে রচিত হয়েছিল যাকে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় সম্প্রদায়ই সন্তুষ্ট হয়। কিছু কিছু বিষয় এমন অস্পষ্ট ভাষায় লেখা হয়েছিল যেগুলি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টরা উভয় সম্প্রদায়ই সন্তুষ্ট হয়। এর 4 বছর পর 1563 খ্রিস্টাব্দে এলিজাবেথ প্রোটেস্ট্যান্ট ধর্মমতের 39টি বিধান নির্দিষ্ট করে দেন। এছাড়া এলিজাবেথ আরও কতগুলি রীতি নির্দিষ্ট করে দিয়েছিলেন, যেমন আর্চ বিশপ প্রভৃতি যাজকীয় পদ তিনি বহাল রাখেন এবং ক্যাথলিকদের পূর্ব প্রচলিত নানা অনুষ্ঠান ও প্রার্থনা পদ্ধতির নিয়মাবলী অক্ষুণ্ণ রাখা হয়। এছাড়া চার্চে কোনো ব্যক্তি অনুপস্থিত হলে তার উপর জরিমানা করার রীতি তিনি চালু করেন এবং এই ব্যবস্থা কার্যকরী করতে কোর্ট অফ হাই কমিশন নামে একটি আদালত স্থাপন করা হয়। শেষ প্যারা দেখো, এলিজাবেথের প্রবর্তিত এই চার্চ ব্যবস্থা প্রথম 10-12 বছর মোটামুটি সাফল্য লাভ করেছিল, কিন্তু 1570 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে পোপ পঞ্চম পায়াস এক ধর্মীয় নির্দেশনামা জারি করে এলিজাবেথকে ধর্ম সম্প্রদায় ও ইংল্যান্ড থেকে বহিষ্কৃত বলে ঘোষণা করেন। প্রত্যুত্তরে এলিজাবেথকে ধর্ম সম্প্রদায় থেকে বহিষ্কৃত বলে ঘোষণা করেন। প্রত্যুত্তরে রানী 1571-এ এক আইন পাশ করেন যাতে বলা হয়, যদি কেউ রানীকে বিধর্মী, জবরদখলকারিণী বা নাস্তিক বলে ঘোষণা করে তাহলে সে রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত হবে। যাই হোক, এই সূত্রে ক্যাথলিকদের একটি শ্রেণী রানীর বিদ্রোহী হয়ে ওঠে। আবার এলিজাবেথের মধ্যপন্থা চার্চ ব্যবস্থা পিউরিটানদের আশা আকাঙ্ক্ষা পূরণে বা সন্তুষ্টি বিধানে ব্যর্থ হওয়ায় তারাও রানীর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। পরিশেষে বলা যায়, একই সাথে লিখবে, পরিশেষে বলা যায় এলিজাবেথের চার্চ বা ধর্ম সংক্রান্ত ব্যবস্থাকে একটা আপোষ রফা বলা যায়। এলিজাবেথ অ্যাক্ট অফ সুপ্রিমেসি ও অ্যাক্ট অফ ইউনিফর্মিটির মাধ্যমে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় সম্প্রদায়কে একেবারে নিরাশ না করে একটা আপোষ রফায় এসেছিলেন। একথা সত্য যে তিনি কোনো ধর্মীয় ব্যাপারে নতুনত্ব দেখাতে পারেননি, তবু এক সংকটময় মুহূর্তে তিনি যে প্রচেষ্টা নিয়েছিলেন তা সাময়িকভাবে অন্তত দেশের ধর্মীয় অসন্তোষকে অনেকখানি প্রশমিত করেছিল। তো এই ছিল এলিজাবেথের ধর্মমীমাংসা। এটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি নোটস। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।